নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। 24 তারিখ থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে তাতে রেজিস্ট্রেশন করেই কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আবেদন করতে পারবেন। হ্যাঁ, কেন এই কথাটা বলছি? আপনারা জানেন মাটির কথা ওয়েবসাইট থেকে কৃষি যন্ত্রপাতি অর্থাৎ ট্র্যাক্টর, রোটার সমস্ত ধরনের জিনিসপত্র সরকারি ভর্তুকিতে পাওয়ার জন্য আবেদন করা যেত প্রতি বছরই। সেই মতো 24-25 সেশনেও আবেদন পদ্ধতি হয়েছিল এবং তার যে লিস্ট সেটাও প্রকাশ করেছে। কিন্তু নতুন করে একটা নোটিশ আমরা দেখতে পেয়েছি সংবাদ মাধ্যম থেকে, সেখানে জানিয়েছে 24 তারিখ থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত যে দুয়ারে সরকার ক্যাম্প হবে, বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে সোলার পাম্প 5 এইচপি পর্যন্ত, তার সাথে ট্র্যাক্টর অর্থাৎ 5 এইচপির সোলার পাম্প আর তাছাড়া যদি ট্র্যাক্টর আপনি নিতে চান তাহলে আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশন নম্বর নিয়ে এসে যে ওয়েবসাইট মাটির কথা ওয়েবসাইটে আবেদন করতে হবে, তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন। তো কতটা সাকসেস পাবেন এটা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের একটা নতুন পদ্ধতি। কারণ আগে মাটির কথা ওয়েবসাইটে গেলে আপনি নিজে নিজে আবেদন করতে পারতেন, আবেদন কপিটা অফিসে গিয়ে জমা দিতে হতো। তো এই সম্বন্ধেই বিস্তারিত আলোচনা, অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আজকের বিষয়, দুয়ারে সরকার ক্যাম্পে অনেক ধরনের সার্ভিস প্রোভাইড করা হচ্ছে, তার সাথে একটা সার্ভিস নিয়ে কথা বলছি। অর্থাৎ আপনি যদি কৃষি যন্ত্রপাতি, আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনার যদি জমি জায়গা থাকে, জমি জায়গা সংক্রান্ত যদি কোনো কিছু জিনিসপত্র কেনার ইচ্ছে প্রকাশ হয়, পার্টিলার হতে পারে, রোটার হতে পারে, ট্র্যাক্টর হতে পারে, বা যে ধরনেরই যদি দামি জিনিসপত্রই কেনার ইচ্ছে হয়, তাহলে আপনি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন এই সমস্ত জিনিস ক্রয়ের জন্য। এবছর নতুন করে একটা জিনিস অ্যাড করা হয়েছে, সোলার প্রযুক্তির যে পাম্প, অর্থাৎ যে পাম্পের কোনো ইলেকট্রিক প্রয়োজন নেই, সোলারের মাধ্যমে সারাদিনে চলবে এবং রাত্রে বন্ধ থাকবে, সেই পাম্প 5 এইচপি পর্যন্ত সরকারি ভর্তুকি পাওয়া যাচ্ছে। তো সরকারি ভর্তুকিতে এই পাম্প করার জন্য আপনাকে অফিসিয়াল যে দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে আপনার এলাকায়, সেখানে গিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে যে আমি পাম্প নিতে ইচ্ছুক, বা আপনি যে ধরনেরই কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে ইচ্ছুক সেটা লিখবেন এবং সেখান থেকে একটা ফর্ম পাবেন, সেই ফর্ম ফিল আপ করে সই করে জমা দিবেন। সাথে সাথে আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি বা রেজিস্ট্রেশন নম্বর প্রোভাইড করা হবে, সেই রেজিস্ট্রেশন নম্বর নিয়ে এসে অনলাইনে আবেদন করতে পারবেন। তো এই অনলাইনে আবেদন করার পরেই সমস্ত ডিটেলস আপনাকে লিস্ট প্রকাশ করা হবে। ধরুন আপনার এলাকা থেকে 10 জন সোলার পাম্পের জন্য আবেদন করেছেন, ওনাদের তরফ থেকে সেটা ভেরিফিকেশন করে দেখা হবে কোনটা জরুরি। তাছাড়া 10টাই যদি দেওয়ার হয় তাহলে দিবে, না হলে হয়তো একটা এলাকা বিশেষে যা অ্যালট থাকবে, হয়তো 5টা অ্যালট আছে, তখন 5 জন লিস্ট থেকে বাদ হয়ে যাবে এবং সেই 5 জনের নাম লিস্ট প্রকাশ করা হবে। সেই লিস্ট অনুযায়ী ওই ব্যক্তিরা যখন যাবেন বা অফিসে গিয়ে বিস্তারিত জেনে আসবেন এবং সেখান থেকে সোলার পাম্প করার যে প্রস্তুতি সেটা কিন্তু করতে পারেন। এই রকমভাবে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, যেমন ট্র্যাক্টর রয়েছে, যেমন রোটার রয়েছে, এছাড়াও ধান ঝাড়া মেশিন, ছোটোখাটো পাম্প, জল মোটর চাইছেন, ধান ঝাড়া মেশিন চাইছেন, অনেক ধরনের। তাছাড়া আপনি যদি ভাড়া নিতে চান বড় বড় জিনিসপত্র, সেটাও কিন্তু পাবেন, যেমন ধান কাটা মেশিন রয়েছে। এই সমস্ত বিষয়গুলো আপনি ভাড়াতেও পাবেন সরকারিভাবে, অর্থাৎ সরকারিভাবে ভাড়া দেওয়া হচ্ছে যেসব জিনিসের দাম অনেক বেশি। হয়তো আপনি সেক্ষেত্রে ভর্তুকি দিলেও আপনার যা খরচা হবে সেটা অনেকটাই, সেই জন্য এক্ষেত্রে ভাড়ার ব্যবস্থাও কিন্তু করা রয়েছে। যদিও মাটির কথা ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন পুরনো নোটিশ, অর্থাৎ আগস্ট মাসের দিকে যখন ফর্ম ফিল আপ চলছিল তার নোটিশ, কিন্তু এই নোটিশে কিন্তু সেভাবে কিছু উল্লেখ নেই। আজকে আমরা যে পেপার কাটিং আপনাদেরকে এতক্ষণ ধরে দেখাচ্ছি, সেই পেপার কাটিং থেকে কিন্তু আমরা এই বিষয়গুলো জানতে পেরেছি। তো অবশ্যই আপনারা যারা পেপার প্রতিনিয়ত দেখেন, এই নোটিশটা দেখেছেন, এই নোটিশটার আসল মানে কি এবং কিভাবে আবেদন করবেন, কোথায় যেতে হবে, সমস্ত বিষয় নিয়ে আজকের আমাদের ছোট্ট ইনফরমেশন ছিল। তাছাড়া আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কবে হচ্ছে সে বিষয়ে আমরা আগে ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেই ভিডিওটা দেখে আপনি জেনে নিতে পারবেন আপনার দুয়ারে সরকার ক্যাম্প কবে অনুষ্ঠিত হচ্ছে, দুয়ারে সরকার ক্যাম্পে কি কি সার্ভিস আপনি পাবেন। এ বিষয় নিয়ে আমরা একটা লাইভ ভিডিও প্রোগ্রাম করেছিলাম, সেই লাইভ ভিডিওর লিঙ্কও আমি নিচে দিয়ে রাখছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনি সমস্ত বিষয়গুলোর কিছুটা হলেও ধারণা পাবেন। দুয়ারে সরকার ক্যাম্পে আপনার যা যা সমস্যা রয়েছে, বার্ধক্য ভাতা বা কৃষক বন্ধু বা
যেগুলো লক্ষ্মীর ভাণ্ডার, এই সমস্ত বিষয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তার সমাধান, এবং কেউ যদি নূতন আবেদন করতে চান তাদেরও আবেদন করা যাবে। তো আজকের এই ছোট্ট ইনফরমেশন ভিডিওটা আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।